আমাদের পৌরসভা কেন্দ্রিক আজকে পৌরসভাতে বিভিন্ন যে কাটমানি নেওয়া হয়েছে তার একটা উদাহরণ আমাদের সামনে এসছে। অজস্র মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য টাকা নেওয়া হয়েছে। মানুষ সামনে এসে বলতে পারেনি, কিন্তু আমাদের এই দিদি লক্ষ্মী হাসদা উনি সাহস করে আমাদের কাছে এসে বলতে পেরেছেন যে ওনার ওই ওয়ার্ডের কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে ওনাকে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য 25,000 টাকা কাটমানি নিয়েছে। এই বিষয়ে আপনাদের কাছে বলার জন্য আজকে ডাকা। যেই পৌরসভার যিনি মাথায় বসে আছেন চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, তাকে যিনি সবসময় গুরুদেব বলে মনে করেন, অর্থাৎ কানাইলাল আগরওয়ালের সুযোগ্য শিষ্য, মেন শিষ্য যিনি নিজেকে বলেন, এমন শিষ্য প্রত্যেকটা ওয়ার্ডেই আছে। সেই সুযোগ্য শিষ্যর এই সুযোগ্য কাজের আর নমুনা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আপনাদেরকে ডাকা। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত ইসলামপুরবাসীকে জানাচ্ছি এই ঘটনার তীব্র প্রতিবাদ হোক এবং সমস্ত ওয়ার্ডে যে মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূলের কাউন্সিলররা কাটমানি নিয়েছে হাজার হাজার টাকা, সেই কাটমানি নেয়া টিএমসির কাউন্সিলরদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা এগিয়ে আসুন, মুখ খুলুন, থানাতে অভিযোগ করুন। আপনাদের ন্যায্য যে পাওনা সেটা আপনারা পাবেন। তার জন্য ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে সবসময় থাকবে। বলছি, এই যে আপনারা যে অভিযোগ করছেন, এটার কোনো প্রমাণ তথ্য? এটা আমার পাশে বসে আছেন যিনি ভিকটিমস, লক্ষ্মী হাসদা, লক্ষ্মীদি নিজেই বলবেন ওনার থেকে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য 25,000 টাকা নেওয়া হয়েছে। সাহেব উনি নিজেই বলছে, এর আর অন্য কী হতে পারে। বলছিলাম যে বিজেপির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এই ধরনের কাটমানি বা টাকা পয়সার লেনদেনের যদি কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে হয় বিভিন্ন ইউপিআই ট্রানজ্যাকশান বা ব্যাংকের যদি কোনো ট্রানজ্যাকশান থাকে সেইটাকেই প্রমাণ হিসেবে ধরা হবে। এক্ষেত্রে কি এরকম কোনো প্রমাণ রয়েছে? দেখুন, উনি টাকা দিয়েছে সেটা আমাদের কাছে যে জানিয়েছে, সেই বিষয়টা আমরা সত্য ধরে নিয়ে বাকি পুলিশকে কমপ্লেন করার বিষয় ওনাকে যা সহযোগিতা করার করব। বাকি যে বিষয় বললেন তদন্ত হবে, বাকি টাকা কতটা দিয়েছিল, কিভাবে দিয়েছিল, সমস্ত বিষয় তদন্ত হবে, নিশ্চিতভাবে সঠিক বিষয় উঠে আসবে। 14 নম্বর ওয়ার্ডে কি হয়েছিল আপনার সঙ্গে? কি অভিযোগ তুলছেন আপনি? কোনো অভিযোগ নাই, টাকা ঢোকার আগের থেকে ওসুল করছে বলে টাকা, এতগুলো টাকা দিতে হবে। কিসের জন্য টাকা দিতে হবে? ওই যে বাড়ি দিচ্ছে তাই টাকা খাবে ওরা। কে 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 বলেছে এটা? বিক্রম মেম্বর। টাকা চেয়েছিল আপনার কাছে? কিসের পরিবর্তে, কিসের জন্য টাকা চেয়েছিল? খাবে ওরা, ওর লাগবে। আবার আবার লোকজন পাঠাচ্ছিল, ওর হাতে দিলাম না, আমার নিজে হাতে যাইয়ে বাড়িতে যাইয়ে দিয়ে আসছি। কাকে দিয়ে আসছে? মেম্বর হয়ে কমিশনার এর স্বামী বিক্রম। কিসের জন্য এই যে টাকাটা যে দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন টাকাটা? ঘর দিবে বলে? হ্যাঁ, ঘর দিবে বলে। ঘর তো দিল, প্রথমবার টাকা ঢুকে গেল, ওই টাকাটায় উনিকে দেওয়া হলো। যে টাকা ঢুকেছিল সরকার থেকে, সেখান থেকে টাকা দিয়েছেন? দিয়েছে। কত টাকা দিয়েছেন? 25,000। 25,000 টাকা দিয়েছেন। কোনো আপনার কাছে প্রমাণ তথ্য রয়েছে? টাকা যে দিয়েছেন সেটা কি টাকা দিয়েছেন নাকি অনলাইনে দিয়েছেন? হাতে দিয়েছি। ক্যাশ টাকা দিয়েছেন? ক্যাশ টাকা। ওর বাড়িতে গিয়ে? বাড়িতে গিয়ে। তো আপনার কাছে যখন টাকা চাচ্ছিল তখন জিজ্ঞেস করেননি কেন টাকা চাচ্ছে? নিবেই, আচ্ছা বাড়ি দিচ্ছি, এই টাকাগুলো তোমাকে দিতে হবে। আপনি মানা করেননি দিবেন না বা কিছু? ওই যে সবাই কেউ আবার বাড়ি দিছে অনেক কাছ থেকে বলে আবার নিচ্ছে, যারা বাড়ি দিছে না আমার প্রজেক্টের ভিতরে আরও দিছে, ওনার কাছ থেকেও টাকা নিচ্ছে। আপনার বাড়ির আশেপাশেও ঘর পেয়েছে? হ্যাঁ, আশেপাশে ঘর পাইছে। আরও কি টাকা দিয়েছে? হ্যাঁ, উনি ওরা টাকা দিচ্ছে।
ও আপনাকে বলেছে তারা? হুম। তারপরে কি করলেন? তারপরে কি করবো, চিন্তা ভাবনা করলাম। কবে এখন সবাই দিয়েছিলেন? দিচ্ছে, দিতে হলো। কবে দিয়েছেন বাধ্য। টাকা? হয়ে গেল 1 বছর থেকে বেশি হয়ে যাচ্ছে নাকি। তাহলে এতদিন পরে আপনি অভিযোগ এতদিন পরে কেন অভিযোগ করছেন তাহলে? 1 বছর আগে টাকা দিয়েছিলেন। ওই যে কি করবো, ওই কারো কারো বাড়ি দেয় নাই, কি করা যাবে আর। আসবে আসবে আসবে, দিবে দিবে করতে করতে এই 1 বছর। তা আপনার টাকা পাননি আপনি পুরা? ঘরের না। টাকা পাননি? 2বার পাইছি, আর ঘর বানিয়েছেন, বানাতে পারেননি? বানাইছি, কিন্তু নিন্টুর থামার করতে পারি নাই, নিন্টুর থামান বাকি আছে। এই যে আপনার কাছে যে টাকা চাওয়া হচ্ছিল বারবার, এটা আপনি পৌরসভার যে চেয়ারম্যান রয়েছে তাকে যাই বলেছিলেন, জানিয়েছিলেন, কাউকে অভিযোগ করেছিলেন? না, বলে নাই, ওটা কিন্তু বলে নাই। চেয়ারম্যান কাছে যায় বলে নাই। চেয়ারম্যান ওর তো যোগাযোগ একে তো 1-2টা লোক, দুজনাই, বিক্রম আর ওই কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ডে কোন জায়গায় আপনার বাড়ি? একদম কি পাড়া, কোন পাড়া? মোহন মাঠ বলে, মোহন মাঠ থাকে উত্তর সাইডে আমার বাড়ি। তা আপনি যে টাকা দিয়েছেন এটা শুধু কি আপনি জানেন না আরও কেউ জানে? আর কেউ জানে, কারা জানে? সবাই জানে, কারা জানে? যারা যারা টাকা দিয়েছে, আপনার বাড়ির লোক জানে? হ্যাঁ সবাই জানে। সঙ্গীতা দাস, তার হাজব্যান্ড বিক্রম দাস, তিনি একসময় এই ইসলামপুর তৃণমূলের যুব সভাপতি ছিলেন এবং বর্তমানে উনি টাউনের ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের, এবং উনি 14 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধির স্বামী। সেই জায়গাতে এই মহিলার কাছ থেকে, একজন গরিব মহিলা, সামান্য 45,000 টাকা প্রথম ঢুকেছে, প্রথম কিস্তি থেকে উনি যেটা বলছেন 25,000 টাকা ওনাকে বাধ্য করেছে দিতে। আর উনি একটা বললেন পরিষ্কার, ওই সময় ওনাদের কোনো শক্তি ছিল না, এখন বিজেপি সরকার এসেছে, ওনাদের সাহস হয়েছে বলার। শুধু উনি নয়, আমাদের কাছে অনেক ওয়ার্ডের, ইভেন কি এই পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান জ্যোতি দত্ত মহাশয়, ওনার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে আমাদের কাছে লিখিতভাবে ওনারা জানাবেন। আগামী দিনে ওনারা আশ্বস্ত বলেছেন যে আমরাও কিন্তু আমাদের কারো কাছ থেকে 20,000 25,000 টাকা অনেকের টাকা নিয়েছি। আস্তে আস্তে মুখ খুলছে, সাহস পাচ্ছে মানুষ যে না, এবার আমরা বিচার পাবো। আমাদের থেকে যে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকা আমরা ফেরত পাবো, এই আশায় কিন্তু ওনারা কিন্তু আসছে। এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমাদের মাধ্যমে আসলে, কেননা উনি আমাদের যে চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল মহাশয়, উনি নিজেকে একজন সতী সাবিত্রী বলে বারবার প্রমাণ করার জন্য কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দেখলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমি এই চেয়ারম্যান এবং বিধায়ক পদ ছেড়ে দেব। আজকে ওনার পৌরসভাতে এই ভুরি দুর্নীতি হয়েছে। উনি যেখানে পৌরপিতা, সেই পৌরপিতার এরিয়াতে তার কাউন্সিলররা এই ধরনের দুর্নীতিগ্রস্ত, এই ধরনের নোংরা কাজ, যে মানুষের প্রধানমন্ত্রী আবাস, গরিব মানুষের যে টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা থেকে কাটমানি এনারা খেয়েছেন। তাই আমরা যাচ্ছি, এই যে উনি একটা থানাতে পিটিশন টু দ্য আইসি বলে একটা ওনারা কমপ্লেন করবেন। তো তাই আপনাদের সামনে আপনাদেরকে এই ডেকে আপনাদেরকে জানানো যে প্রেস কনফারেন্স করে আমরা থানায় এখন যাব এবং উনি থানাতে লিখিত অভিযোগ করবেন যে বিক্রম দাস, এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের হাজব্যান্ড, উনি আমার কাছ থেকে টাকা 25,000 টাকা নিয়েছেন। এবং উনি আমাদেরকে যেটা বললেন, যদি টাকা ফিরিয়ে দেয় তাহলে উনি কিন্তু কেস উঠিয়ে নেবেন। এবং শুধু উনি নয়, আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, ঠিক আছে। এবার তারা আস্তে আস্তে আসবে এবং আপনাদের মাধ্যমে ইসলামপুর পৌরসভার সকল গরিব মানুষ যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, তারা আমাদের কাছে যদি আসে, আমরা ওনার যে তৃণমূলের নেতার, ইসলামপুরের যে উত্তর দিনাজপুর জেলার সভাপতি যিনি ছিলেন কানাইলাল আগরওয়াল, বর্তমানে ইসলামপুরের চেয়ারম্যান পৌরসভার, এবং উনি দায়িত্ব নিয়ে এই মানুষদের টাকা ফেরত করবেন। আমরা সেই বিষয়ে কিন্তু ওনার উপর আমরা আস্থা রাখছি যে উনি চেয়ারম্যান, ওনার কাউন্সিলর এই দুর্নীতি, এই জঘন্য কাজগুলো করেছে, উনি অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে সমস্ত বিষয়গুলো দেখবেন এবং উনি যেন এই গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যারাই টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে যেন উনি আইনত ব্যবস্থা উনি নেবেন, এই আশা রাখছি আপনাদের মাধ্যমে। বলছি যে এই যে মনে করেন যে উনি যেটা বলছেন যে আপনি ক্যাশ টাকা বাড়িতে গিয়ে দিয়েছেন, তো এখন মনে করেন এরকম ঘটনা যদি ঘটেও থাকে বা নাও ঘটে থাকে, অনেকেই তো এই বিষয়টা সুযোগ নিতে পারে, অনেকের নামে বলতে পারে যে আমি টাকা দিয়েছি। শুনুন, এইবার ব্যাপার হচ্ছে, এতদিন মানুষ বলতে পারেনি, মানুষ সাহস হয়েছে। আজকে আপনার এই মহিলাকে দেখে কী মনে হচ্ছে? এই মহিলাকে দেখে আপনার কী মনে হচ্ছে? উনি ওনার সাথে
না, এই মহিলার বিষয় না, অন্য কেউ তো সুযোগ নিতে পারে। সুযোগ না হয়েছে, প্রত্যেকটা কাউন্সিলর, তৃণমূলের যত কাউন্সিলর ছিল প্রত্যেকটা কাজে কাটমানি নিয়েছে। যেটা আমরা যেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা পায়খানা যেটা ছিল ওখান থেকে এরা কাটমানি নিয়েছে 2000-3000 টাকা করে। শুধু এই 25,000 টাকা বললাম তো, যত তৃণমূলের কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, আমি আপনাদের মাধ্যমে চেয়ারম্যানকে বলছি যে আপনার ভাইস চেয়ারম্যান প্রচুর কাটমানি নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে। এবং এমনও হয়েছে যেখানে কমপ্লিট বাড়ি সেখানে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে কিন্তু ওই বাকি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এক একটা বাড়িতে 2-3টা করে ঘর দেওয়া হয়েছে। এমনকি পর্যন্ত আমি এখানে আপনাকে বলছি, চেয়ারম্যান সাহেবকে বলছি, এক সময় 16 নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি ভোটে দাঁড়িয়েছিলেন কংগ্রেস থেকে, তখন উনি কংগ্রেস করতেন, এবং সেই ব্যক্তি যখন কংগ্রেস থেকে হেরে যায় তাকে পুরস্কার স্বরূপ তাকে একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। সেই বাড়িতে 2টা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আছে। এটা আমি কানাইলাল আগরওয়াল মহাশয়কে বলবো, আপনিই দিয়েছেন, আপনি তদন্ত করুন কাকে দিয়েছেন। আমাদের কাছে সমস্ত তথ্য প্রমাণ সব রেডি আছে, খুব তাড়াতাড়ি এরপরে কিন্তু পরবর্তী স্টেপ আমরা নেব। এতদিন আপনারা বারবার অভিযোগ করেছেন যে একাধিক কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রমাণ রয়েছে। আজকে প্রমাণ নিজে এসে প্রেস মিট করছে এবং লিখিত অভিযোগ জানাবে। বিজেপির এখন স্ট্যান্ড পয়েন্ট কী থাকবে? বিজেপি কী স্টেপ নিতে চলেছে? আমরা সবসময় এই যারা ভুক্তভোগী যাদের কাছ থেকে মানে জোর জবরদস্তি করে যে টাকা নিয়েছে সরকারি প্রকল্পের, যার সবথেকে বড় কথা সমস্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে কিন্তু টাকাগুলো এরা কাটমানি নিয়েছে। আমরা এই পরিবারের পাশে সর্বদা আছি এবং তাদের টাকা পাইয়ে দেওয়া থেকে শুরু করে যারা কাটমানি নিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া পর্যন্ত আমরা কিন্তু এই লড়াইটা লড়ব। উনি বলছেন যে টাকা হচ্ছে রিটার্ন পেলে উনি অভিযোগ করবেন না। হ্যাঁ, ওনার অভিযোগ না, টাকা রিটার্ন যদি দেয় উনি ওনার অভিযোগ হয়তো তুলে নেবে, কিন্তু আমরা পৌর চেয়ারম্যান যিনি আছেন তাকে আমরা জানাতে চাই তার যে নেতারা, তার কাউন্সিলরের প্রতিনিধিরা যেইভাবে টাকা নিয়েছেন তাদের বিরুদ্ধে ইসলামপুরের চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল তথা ইসলামপুরের বিধায়ক কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব। ইসলামপুরের মানুষ সেটা দেখার অপেক্ষায় থাকবে। বলছি যে যারা অভিযোগ করছেন টাকা যারা দিয়েছেন তারা তো থানায় কমপ্লেন করবে, কিন্তু বিজেপির পক্ষ থেকে আপনারা কি কোনো জায়গায় কমপ্লেন করবেন? আমরা তো অবশ্যই আমরা জানাবো, আমাদের যে এই নগরোন্নয়ন মন্ত্রী যিনি আমাদের আছে অগ্নিমিত্রা পাল মহাশয়া, ওনাকে আমরা জানাবো যে এই ধরনের যে বর্তমানে যে চেয়ারম্যান, এবং ইনি নয় শুধু সারা পশ্চিমবঙ্গে এই ধরনের চেয়ারম্যান প্রধান যারা কাটমানি নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী বা যে কোনো সরকারি প্রকল্পকে মানে ব্যর্থ করার জন্য বা তাদেরকে হয়রানি করার জন্য যে কাটমানি নিয়েছেন, এবং কাটমানি ছাড়া কোনো কাজ হয়নি। ইদানিং আমরা দেখলাম যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, অন্নপূর্ণা যোজনা যে স্কিম ছিল সেইখানে কিন্তু দেখলাম সেই তৃণমূলের নেতাদের, প্রধান চেয়ারম্যানদের কিন্তু ভূমিকা বড় দেখলাম। যারা তৃণমূল করতেন এবং যারা বিজেপি করতেন, যারা তৃণমূল করতেন 100% তারা টাকা পেয়েছে, এবং যারা বিজেপি করতেন এবং বিগত 20-30 বছর ধরে যারা বিজেপি করছেন তাদের বাড়িতে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ঢোকেনি। সুতরাং এরা কিন্তু এখনও পক্ষপাতদুষ্ট হিসাবে কাজ করছে। আমরা আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো এইটাই যে এনারা কিন্তু সরকার পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু এনারা কিন্তু এখনও কিন্তু পরিবর্তন হয়নি, এবং ওই অফিসের যত অফিসারের মধ্যে অনেকেই আছেন যারা এর সাথে লিপ্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জানাবো আমাদের উচ্চ নেতৃত্ব।